চ্যাপ্টার 2 তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য। Fill in the blanks type. Number 1, ইটালির এট্রুরিয়া সমতল ভূমিতে বাস করত ড্যাশ জাতি। উত্তর হলো এট্রুস্ক্যান। অপরদিকে লাটিয়াম সমভূমিতে বসবাস করত ড্যাশ ভাষাভাষী গোষ্ঠীর মানুষ। উত্তর লাতিন। নাম্বার 2, খ্রিস্টপূর্ব 1100 অব্দ নাগাদ ডোরিয়ারা যখন ড্যাশ এ আসে, এখানে উত্তর হলো গ্রিসে আসে, তখন ইলিরিয়া থেকে একটা মানব গোষ্ঠী ড্যাশতে প্রবেশ করে। উত্তর ইটালিতে প্রবেশ করে। নাম্বার 3, এট্রুস্ক্যানরা ইটালির ড্যাশ উপকূলে, উত্তর পশ্চিম উপকূলে, রোমের ড্যাশ দিকে এট্রুরিয়া অঞ্চলে বসবাস করত। উত্তর হলো রোমের উত্তর দিকে। নাম্বার 4, রোমান সমাজে স্বাধীন মানুষ ও ড্যাশদের মধ্যে বিভাজন ছিল। উত্তর হলো দাসদের মধ্যে বিভাজন ছিল। আবার স্বাধীন মানুষেরা ড্যাশ ভাগে বিভক্ত ছিল, 2 ভাগে বিভক্ত ছিল। নাম্বার 5, রোমের রাজতন্ত্রের অবসানের পর রাজার দায়িত্ব ও ক্ষমতা অর্পিত হয়েছিল ড্যাশ জন ম্যাজিস্ট্রেট তথা কনসালের ওপর। উত্তর হলো 2 জন ম্যাজিস্ট্রেট তথা কনসালের ওপর, যাদের নাম ছিল ড্যাশ। উত্তর হলো প্রিটর। নাম্বার 6, রোমান সাম্রাজ্যে প্রচলিত প্রধান ভাষা ছিল ড্যাশ। উত্তর লাতিন। যদিও সাম্রাজ্যের ড্যাশ প্রান্তে জনগণ গ্রিক ভাষা ব্যবহার করত। উত্তর হলো পূর্ব প্রান্তের জনগণ গ্রিক ভাষা ব্যবহার করত। নাম্বার 7, খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে 15 শতাব্দীর মধ্যে ড্যাশ রোমান সাম্রাজ্যের প্রায় সমস্ত ভূখণ্ড আরব সাম্রাজ্যভুক্ত হয়। উত্তর হলো পূর্ব রোমান সাম্রাজ্য। পূর্ব রোমান সাম্রাজ্যের প্রায় সমস্ত ভূখণ্ড আরব সাম্রাজ্যভুক্ত হয়, যেটি তৈরি করেছিলেন ড্যাশের অনুগামীগণ। উত্তর হযরত মুহাম্মদের অনুগামীগণ। এটা ছিল রোমান পৃষ্ঠা 6। এবার রোমান পৃষ্ঠা 7। নাম্বার 8, প্যাপিরাস হলো নলখাগড়ার মতো এক ধরনের ড্যাশ। উত্তর গাছ, যেগুলি মিশরের ড্যাশ নদের তীরে জন্মাত। উত্তর হলো নীল নদের তীরে জন্মাত। নাম্বার 9, আনুমানিক 630 খ্রিস্টাব্দ পর্যন্ত 2 শক্তিশালী সাম্রাজ্য ইউরোপের অধিকাংশ অঞ্চল ছাড়াও উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য শাসন করেছিল। সেই 2 সাম্রাজ্য হলো ড্যাশ এবং ড্যাশ। উত্তর রোম এবং ইরান। নাম্বার 10, রোমান সাম্রাজ্যের উত্তর দিকে সীমান্ত ছিল ড্যাশ ও ড্যাশ নামে 2টি বিখ্যাত নদী। উত্তর হলো রাইন ও দানিউব।
নাম্বার 11, রোমে লোকেরা অনেক ধরনের ভাষায় কথাবার্তা বলতো, কিন্তু প্রশাসনিক কাজে শুধু ড্যাশ এবং ড্যাশ ভাষাকে ব্যবহার করা হতো। উত্তর, লাতিন এবং গ্রিক ভাষাকে ব্যবহার করা হতো। নাম্বার 12, ড্যাশ খ্রিস্টাব্দে ইরানে এক নতুন রাজবংশের আবির্ভাব ঘটে। উত্তর হলো 225 খ্রিস্টাব্দে, যারা নিজেদেরকে ড্যাশ বলে পরিচয় দিতেন। উত্তর, সাসানিয়ান বলে পরিচয় দিতেন। নাম্বার 13, স্পেনের ড্যাশ দিকের অঞ্চল অনুন্নত ছিল। স্পেনের উত্তর দিকের অঞ্চল অনুন্নত ছিল এবং সেখানে বেশিরভাগ কেল্টিক ভাষী কৃষকরা ড্যাশ নামে পাহাড়ের চূড়ার গ্রামগুলিতে থাকত। উত্তর, ক্যাস্টেলা নামে পাহাড়ের চূড়ার গ্রামগুলিতে থাকত। নাম্বার 14, অগাস্টাসের শাসনকালে ড্যাশ দেশে। উত্তর, ইটালি দেশে 7.5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে কৃতদাস ছিল ড্যাশ মিলিয়ন। উত্তর, 3 মিলিয়ন। নাম্বার 15, পঞ্চম শতকের শেষ দিকে ড্যাশ সম্রাট অ্যানাস্টাসিয়াস পূর্ব সীমান্তে ড্যাশ শহর তৈরি করিয়েছিলেন। পঞ্চম শতকের শেষ দিকে ড্যাশ সম্রাট। উত্তর, রোমান সম্রাট অ্যানাস্টাসিয়াস পূর্ব সীমান্তে ড্যাশ শহর তৈরি করিয়েছিলেন। উত্তর, দারা শহর তৈরি করিয়েছিলেন। কলাম ম্যাচিং টাইপ। কলাম ম্যাচিং টাইপ। নাম্বার 1, এখানে দুটি কলাম আছে, স্তম্ভ এ এবং স্তম্ভ বি। স্তম্ভ এতে 4টি তথ্য আছে এবং বিতে আছে। আমি উত্তর সমেত পড়ছি। নাম্বার 1, জামার যুদ্ধ, এটা স্তম্ভ এতে আছে, স্তম্ভ বি থেকে হবে খ্রিস্টপূর্ব 202 অব্দে। নাম্বার 2, প্রথম রোম ম্যাডিসন যুদ্ধ, খ্রিস্টপূর্ব 215 অব্দ। নাম্বার 3, তৃতীয় শতকের সংকট, উত্তর 235 থেকে 284 খ্রিস্টাব্দ। নাম্বার 4, মিলানের অনুশাসন 313 খ্রিস্টাব্দে। নাম্বার 2, এখানেও দুটি কলাম, স্তম্ভ এ স্তম্ভ বি। নাম্বার 1, টাইবেরিয়াস প্রিটোরিয়ান গার্ড, ক্যালিগুলা উন্মাদ রাজা, ডায়োক্লেসিয়ান টেট্রার্কি, জুলিয়াস সিজার ত্রয়ীর শাসন।
এরপরে হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ। নাম্বার 1, বিবৃতি এ। এখানে দুটি করে একটা বিবৃতি এবং একটি যুক্তি দেওয়া আছে। বিবৃতি এ, রোমান প্রজাতন্ত্রের ইতিহাস জানার একটি প্রধান উপাদান দ্বাদশ আইনবিধি। আর যুক্তি আর রিজনিং হলো, রোমান রাজতন্ত্রে একটি রাষ্ট্রীয় সংগঠন ছিল সিনেট। উত্তর, বিবৃতি এবং যুক্তি দুই সত্য, কিন্তু যুক্তি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। নাম্বার 2, বিবৃতি এ, রোমান স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা ও মুদ্রাগুলি থেকে রোমের রাজতন্ত্রের কম বেশি তথ্য মেলে। যুক্তি আর, রোমের ফোরামে রাখা প্রত্নবস্তুগুলি রোমান প্রজাতন্ত্রের ইতিহাস জানতে সাহায্য করে। উত্তর হলো, বিবৃতিটি সত্য কিন্তু যুক্তিটি মিথ্যা। নাম্বার 3, বিবৃতি এ, প্রাচীন রোমে সরকারি তরফে বাণিজ্য নিয়ন্ত্রণ করত গিল্ডগুলি। আর যুক্তি হলো, ভারতে মথুরা, অন্ধ্র ও পশ্চিম উপকূলীয় অঞ্চলে প্রাপ্ত রোমান মুদ্রাগুলি থেকে ভারত রোম বাণিজ্যের ইতিহাস জানা যায়। এখানে বিবৃতিটি হলো মিথ্যা, যেটিতে আছে প্রাচীন রোমে সরকারি তরফে বাণিজ্য নিয়ন্ত্রণ করত গিল্ডগুলি। এটি মিথ্যা কিন্তু যুক্তিটি সত্য। নাম্বার 4, বিবৃতি এ, রোমুলাস অগাস্টুলাস রোম নগরীকে কেন্দ্র করে লাটিয়ামে রোম নগরী গড়ে তোলেন। এটি সত্য। যুক্তি আর, লাটিয়ামের পাশেই বসবাস করত সেবাইন জাতিগোষ্ঠীর মানুষ। এটিও সত্য কিন্তু যুক্তি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। নাম্বার 5, বিবৃতি এ, প্রাচীন রোমান সভ্যতার গ্রামীণ বাজারগুলিকে ফোরাম বলা হতো। যুক্তি আর, এই সকল গ্রামীণ বাজার ধীরে ধীরে মানুষের পারস্পরিক সাক্ষাৎ ও ভাব বিনিময়ের কেন্দ্র হয়ে ওঠে। এখানে বিবৃতি সত্য, যুক্তি সত্য কিন্তু যুক্তিটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। পৃষ্ঠা রোমান 8। বিবৃতি নাম্বার 6, বিবৃতি এ, প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে রোমে 200 বছর ধরে দ্বন্দ্ব চলেছিল। এটি সত্য। যুক্তি, প্যাট্রিশিয়ান প্লেবিয়ান দ্বন্দ্বে শেষ পর্যন্ত প্যাট্রিশিয়ানরা জয়ী হয়েছিল। এটি মিথ্যা। নাম্বার 7, বিবৃতি এ, রোমান রাষ্ট্রনায়করা খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে 200 বছর ধরে যুদ্ধ চালান। এটি সত্য। যুক্তি, রোমান সেনাবাহিনী পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলের পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সিরিয়া, এশিয়া মাইনর, বলকান অঞ্চলের ম্যাসিডন এবং গ্রিসের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে। এটিও সত্য।
এবং যুক্তিটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। নাম্বার 8, বিবৃতি। প্রাচীন রোমে সমগ্র জনসংখ্যার 35% ছিল দাস। যুক্তিটি এটি সত্য। যুক্তি: রোমে কারিগরি শিল্প, কৃষিক্ষেত্র, খনি শিল্প, বাণিজ্য সহ সকল ক্ষেত্রেই দাসদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এটি সত্য, কিন্তু এটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। নাম্বার 9, বিবৃতি। রোমে দাসরা ছিল মালিকের অধীন পণ্যের মতন, তাই তাদেরকে যখন তখন কেনাবেচা করা যেত। এটি সত্য। যুক্তি: রোমান আইনে দাসীদের মালিকের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এটিও সত্য, এবং যুক্তিটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। নাম্বার 10, বিবৃতি। রোমের প্রায় সর্বত্র গাঢ় কালো রঙের এট্রুস্ক্যান মাটির পাত্র বুচেরো পাওয়া গেছে। এটি সত্য। যুক্তি: খ্রিস্টপূর্ব 73 থেকে 71 অব্দে দাস নেতা স্পার্টাকাসের নেতৃত্বে রোমে কৃষি বিদ্রোহ হয়েছিল। এটি মিথ্যা। নাম্বার 11, বিবৃতি। রোমে ছিল মাতৃতান্ত্রিক সমাজ। যুক্তি: এটি মিথ্যা। যুক্তি: রোমে কতকগুলি পরিবার নিয়ে গড়ে উঠেছিল কেউরিয়া। এটি সত্য। এরপর হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। নাম্বার 1, বিবৃতি। বিবৃতি এ, এখানে দুটি করে বিবৃতি দেওয়া আছে, যেগুলির মধ্যে রিলেশন বার করতে হবে। বিবৃতি এ: প্রাচীন কিংবদন্তি অনুযায়ী রোমুলাস ও রেমাস ছিলেন দুই যমজ ভাই। বিবৃতি বি: রোমের প্রথম ঐতিহাসিক ছিলেন রোমুলাস। এখানে এ ও বি, বিবৃতি এ ও বিবৃতি বি উভয়ই স্বতন্ত্র বাক্য। নাম্বার 2, বিবৃতি এ: রোমান প্রজাতন্ত্রের প্রথম লিখিত আইনবিধি হল দ্বাদশ বিধান। বিবৃতি বি: প্যাট্রিশিয়ান প্লেবিয়ান দ্বন্দ্বের সময়কালে প্লেবিয়ানদের প্রচেষ্টার ফল হল এই দ্বাদশ বিধান। এখানে বিবৃতি বি হল বিবৃতি এর কারণ। নাম্বার 3, বিবৃতি এ: খ্রিস্টপূর্ব 44 অব্দের 15ই মার্চ ষড়যন্ত্র করে জুলিয়াস সিজারের হত্যা করা হয়। বিবৃতি বি: সিজারের মৃত্যুর পর রোমে তৃতীয় ত্রয়ী শাসন প্রতিষ্ঠিত হয়। এখানে বিবৃতি এ হলো সত্য, কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। নাম্বার 4, বিবৃতি এ: সম্রাট হেড্রিয়ান রোমান সাম্রাজ্যের উত্তর পূর্বে ব্রিটেনে একটি প্রাচীর নির্মাণ করেন। বিবৃতি বি: হেড্রিয়ান সাম্রাজ্যকে বহিরাক্রমণ থেকে সুরক্ষিত করতে চেয়েছিলেন। এখানে বি হলো বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। নাম্বার 5, বিবৃতি এ: সম্রাট লুসিয়াস ডোমিসিয়াস অরিলিয়ানাস আবার পড়ছি, সম্রাট লুসিয়াস ডোমিসিয়াস
অরিলিয়ানাস বিশ্ব উদ্ধারকারী বা রেস্টিটিউটর অরবিস উপাধি ধারণ করেছিলেন? বিবৃতি বি। অরিলিয়ানাস পূর্ব ও পশ্চিম রোমান সাম্রাজ্যের মধ্যে ঐক্য স্থাপন করেছিলেন। এখানে বি হলো এর কারণ। নাম্বার 6, বিবৃতি এ। 1453 খ্রিস্টাব্দে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপলের পতন ঘটান। বিবৃতি বি। মোহাম্মদ বেগের শাসনকালে সেলজুক তুর্কিরা ম্যানজিকার্টের যুদ্ধে আনাতোলিয়া দখল করে নেয়। এখানে এ ও বি উভয়ই স্বতন্ত্র বাক্য। এখানে এরপরে আছে ডায়াগ্রাম বেস টাইপ। নাম্বার 1, এখানে একটি ব্লক বা বাক্স আছে, তার থেকে 4টি আলাদা আলাদা বক্স দেওয়া হয়েছে। প্রথম ওপরের বক্সে লেখা জুলিও ক্ল্যাডিয়ান সম্রাটগণ, ওটার থেকে নিচে অ্যারো দিয়ে 4টে ভাগে ওটাকে ভাগ করা হয়েছে। প্রথমটায় অগাস্টাস, দ্বিতীয়টায় টাইবেরিয়াস, তৃতীয়টা প্রশ্নবোধক চিহ্ন মানে ওটা লিখতে হবে, আর চতুর্থ হলো ক্লডিয়াস। এখানে তৃতীয়টিতে উত্তরটা হবে ক্যালিগুলা। নাম্বার 2, এখানে একটি বক্স করা হয়েছে যেখানে লেখা আছে সম্রাট এবং প্রশ্নবোধক চিহ্ন। সম্রাট কে সেটা লিখতে হবে, তার থেকে সাইড করে 4টি বক্স দেওয়া হয়েছে। প্রথমটিতে পূর্ব রোমান সাম্রাজ্যের শাসক, দ্বিতীয়টিতে লিওনিদ পরবর্তী বংশের শাসক, তৃতীয় রোমান আইনগুলিকে সুসংবদ্ধ রূপদান করেন এবং চতুর্থ রোমান ইতিহাসের মহান শাসক হিসেবে চিহ্নিত। লিখতে হবে এই সম্রাট কে। উত্তর হবে সম্রাট প্রথম জাস্টিনিয়ান। নাম্বার, এটা পৃষ্ঠা রোমান 9। এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিটি হলো একটি প্রাচীরের। এটি পূর্বতন রোমান সাম্রাজ্যের ব্রিটানিয়ায় ব্র্যাকেটে বর্তমান গ্রেট ব্রিটেন 122 খ্রিস্টাব্দে নির্মিত হয়। কোন শাসকের নির্দেশে এই প্রাচীর নির্মিত হয়? 4টি অপশান আছে, অগাস্টাস, হেড্রিয়ান, ক্লডিয়াস, নিরো। উত্তর হবে শাসক হেড্রিয়ান। নাম্বার 4, আবার এখানে একটি বক্স যেখানে লেখা আছে রোমান দাস বিদ্রোহের অন্যতম নায়ক। আচ্ছা, এটাকে একটু অন্যভাবে বলি। মাঝখানে একটি বক্স আছে যেটাতে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার 2 ধারে ডান দিকে এবং বাঁ দিকে 2টো বক্স রয়েছে। বাঁ দিকের বক্সে লেখা আছে রোমান দাস বিদ্রোহের অন্যতম নায়ক এবং ডান দিকে আছে বিখ্যাত গ্ল্যাডিয়েটর। আমাদের বলতে হবে মাঝখানে যে প্রশ্নবোধক চিহ্নটা আছে ওটা সেই ব্যক্তির নাম। অপশন হলো এ মার্কাস, বি স্পার্টাকাস, সি ব্রুটাস, ডি জুলিয়াস। উত্তর হবে স্পার্টাকাস।
নাম্বার 5, এখানে 3টি বক্স আছে। 3টি বক্স থেকে অ্যারো দিয়ে আবার 3টি বক্স আছে। প্রথম বক্সটির ওপরে লেখা প্রথম পিউনিক যুদ্ধ এবং সাইডে বক্সে লেখা খ্রিস্টপূর্ব 264 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 241 অব্দ। এর পরেরটি হলো দ্বিতীয় পিউনিক যুদ্ধ, যেটা ডান দিকে বক্স করে লেখা আছে খ্রিস্টপূর্ব 218 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 201 অব্দ। বাঁ দিকে তৃতীয় বক্সটায় আছে তৃতীয় পিউনিক যুদ্ধ। ওখান থেকে ডান দিকে যে বক্সটা, ওটাতে প্রশ্নবোধক চিহ্ন আছে। উত্তর লিখতে হবে। এখানে উত্তর হলো খ্রিস্টপূর্ব 149 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 146 অব্দ। নাম্বার 6, টেট্রার্কি ব্যবস্থা। এটি একটি বক্সে দেওয়া আছে। এই বক্স থেকে ডান দিকে আরও 2টি অ্যারো দিয়ে ওটাকে 2টো ভাগে ভাগ করা আছে এবং এক একটি ভাগে আবার 2টো করে বক্স বানানো হয়েছে, মানে মোট 4টে বক্স আছে। একদম লেফটে যেটা রয়েছে বা বাঁ দিকে রয়েছে টেট্রার্কি ব্যবস্থা, ওটার থেকে আরও চলে গেছে 2টো ভাগে অগাস্টি অগাস্টি, তারপরে লেখা ডায়োক্লেসিয়ান, এবং দ্বিতীয়টাতে লেখা সিজার কনস্ট্যান্টিয়াস। আর এর পরের যে ভাগটা আছে সেটাকেও 2টো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটায় হলো অগাস্টি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, এবং দ্বিতীয়টায় সিজার, ওখানে লেখা গ্যালেরিয়াস। উত্তর হবে অগাস্টি, তারপরে হবে ম্যাক্সিমিয়ান। নাম্বার 7, প্রথম বক্স, ওটাতে লেখা সম্রাট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ওর থেকে 3টি বক্স অ্যারোর মাধ্যমে লেখা হয়েছে। প্রথমটি হলো রোমান সাম্রাজ্যের বিভাজন, দ্বিতীয় হলো 312 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ, আর তৃতীয় ভাগটায় আছে মিলানের অনুশাসন জারি। এটা হলো আমাদের বলতে হবে সম্রাট কে। উত্তর হলো সম্রাট প্রথম কনস্ট্যান্টাইন। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অর ইভেন্টস। আমি এগুলিতে উত্তরটাই পড়ে যাচ্ছি, নাহলে সবগুলো হলে তোমাদের বুঝতে অসুবিধে হবে। নাম্বার 1, রোমুলাসের পরবর্তী 4জন সম্রাটের শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি হলো, আমি সঠিকটি দিচ্ছি, নুমা, পম্পিলিয়াস, তারপরে হলো টুলাস হস্টিলাস, তারপরে আনকাস মার্সিয়াস, এবং তারপরে লুসিয়াস টারকুইনিয়াস প্রিসকাস। এটি হলো সঠিক ক্রম। নাম্বার 2, শাসনকাল অনুযায়ী রাজবংশের সঠিক ক্রমটি হলো হেরাক্লিয়ান, তারপর ইসৌরিয়ান, তারপর নিকোফেরিয়ান, তারপর আমোরিয়ান।
নাম্বার 3, এখানে আমি এটা পড়ে দিচ্ছি নাহলে। নাম্বার 1-এ লেখা আছে রোমুলাস ছিলেন রোমের প্রথম রাজা। 2, রোমুলাস সমেত মোট 7 জন রাজা রোম শাসন করেন। 3, 510 খ্রিস্টপূর্বাব্দে রাজতন্ত্রের অবসান ঘটে। 4, প্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন রোমুলাস অগাস্টুলাস। 5, রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয় 509 খ্রিস্টপূর্বাব্দে। 6, সপ্তম অর্থাৎ সর্বশেষ রাজা ছিলেন লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস। এখানে উত্তরটা হবে, প্রথমে হবে প্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন রোমুলাস অগাস্টুলাস। তারপর হবেন রোমুলাস ছিলেন রোমের প্রথম রাজা। তারপর রোমুলাস সমেত মোট 7 জন রাজা রোম শাসন করেন। তারপর হলো সপ্তম অর্থাৎ সর্বশেষ রাজা ছিলেন লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস। এরপর 510 খ্রিস্টপূর্বাব্দে রাজতন্ত্রের অবসান ঘটে এবং এরপর রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয় 509 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 4, এখানেও ওরকমভাবেই দেওয়া আছে। প্রথমটা আমি পড়ে দেখিয়ে দিয়েছি, এবার আমি উত্তরগুলো বলছি। প্রাচীন রোম নগরী প্রতিষ্ঠা করেন রোমুলাস অগাস্টুলাস। এরপর নুমা পম্পিলাস রোমে বর্ষপঞ্জি চালু করেন। টুল্লাস হস্টিলাস আলবা নগরী ধ্বংস করেন। এরপর আনকাস মার্সিয়াস যুদ্ধবন্দীদের শাসন বিভাগের বিভিন্ন পদে বসিয়ে তাদেরকে প্লেবিয়ান সমাজের অন্তর্ভুক্ত করেন। এরপর টারকুইরাস প্রিসকাস সর্বপ্রথম রোমের সার্বভৌমত্বের প্রতীক রূপে একটি জাতীয় পতাকা গ্রহণ করেন। নাম্বার 6, সার্ভিয়াস টিউলিয়াস রোমে প্যাট্রিশিয়ান অভিজাতদের অধীনতা থেকে প্লেবিয়ান সাধারণ মানুষদের মুক্ত করেন ও স্বাধীনতা দেন। নাম্বার 5, রোম কার্থেজের যুদ্ধ পিউনিক যুদ্ধ নামে পরিচিত। এরপর 3 বার পিউনিক যুদ্ধ হয়েছিল। এরপর 264 খ্রিস্টপূর্ব থেকে 146 খ্রিস্টপূর্ব পর্যন্ত পিউনিকের যুদ্ধগুলি চলেছিল। এরপর পিউনিকের যুদ্ধে শেষ পর্যন্ত রোম জয়ী হয়। এরপর যুদ্ধ জয়ের খুশিতে রোমানরা কার্থেজ নগরে আগুন লাগায় এবং কার্থেজের মানুষদের একটা বড় অংশকে দাস বানিয়ে রোমে নিয়ে আসে এবং পিউনিকের যুদ্ধের ফলে উত্তর আফ্রিকা ও কার্থেজের অধীনস্থ শহর অঞ্চল রোমের অধীনে আসে। এরপর নাম্বার 6, প্রাচীন কিংবদন্তি অনুযায়ী 2 যমজ ভাই রোমুলাস ও রেমাসকে জন্মের পর টাইবার নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এক স্ত্রী নেকড়ে তাদেরকে বাঁচায়। এরপর এক মেষপালক তাদেরকে নিজের কাছে রেখে মানুষ করে। এরপর বড় হয়ে তারা সিদ্ধান্ত নেয় যেখানে নেকড়ে মা তাদের সন্ধান পেয়েছিল ঠিক সেখানে তারা একটি নগর গড়ে তুলবেন। এরপর 2 ভাই বিপদে জড়িয়ে পড়লে রোমুলাস রেমাসকে হত্যা করেন এবং
রোমুলাস নতুন নগরী গড়ে তুলে নিজের নামে তার নাম দেন রোম।